নমস্কার বন্ধুরা, সেদিন আমরা কিছু একটা বানাচ্ছিলাম। বানানোর জন্য একটা কার্ডবোর্ড নিয়েছিলাম, ফেব্রিক কালার সাদা আর নীল নিয়েছিলাম, গাম নিয়েছিলাম, সাদা রিবন নিয়েছিলাম, তার সাথে কাঁচি ছিল, পেন্সিল ছিল, স্কেল ছিল। কার্ডবোর্ডের উপরে কিন্তু প্রথমেই স্কেল আর পেন্সিলের সাহায্য নিয়ে কিন্তু স্কেচটা করে নেওয়া হচ্ছিল। এই যে প্রথমে পেন্সিল দিয়ে স্কেল দিয়ে মাপটা করে নেওয়া হচ্ছিল স্কেচের, যে কোথায় কি হবে। তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা যে এটা কি বানানো হচ্ছে? তোমরা যদি কেউ আন্দাজ করতে পারো, গেস করতে পারো, অবশ্যই কমেন্টে দ্রুত জানাও যে কি তৈরি করা হচ্ছে। প্রথমে কিন্তু পেন্সিল আর স্কেল দিয়ে জায়গাটাকে ঠিক করে নেওয়ার পরে কার্ডবোর্ডের উপরে পেন্সিল দিয়ে সুন্দর করে শেপটাকে এঁকে নেওয়া হলো। তারপরে কার্ডবোর্ডের উপর থেকে সেই শেপগুলোকে আমরা কেটে আলাদা করে নিচ্ছি কাঁচির সাহায্যে। এটা কিন্তু বানাচ্ছিল সৃজার বাবা। তো কাঁচি দিয়ে কিন্তু কার্ডবোর্ড থেকে আমরা শেপগুলোকে কেটে নিচ্ছি একে একে। তোমরা বুঝতে পারছো বন্ধুরা যে এটা কি বানানো হচ্ছে? কি বানানো হচ্ছে যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা আমার সাথে শেষ পর্যন্ত তোমরা সকলে দেখো। এই দেখো বন্ধুরা, আমাদের কিন্তু একটা শেপ আলাদা করা হয়ে গেছে। তোমরা একটা দেখে কি বুঝতে পারলে কিছু? এই যে দুটো আইসক্রিমের কাঠি, যেটার মধ্যে সাদা রং করা ছিল, সেটা ওই যে ছোট শেপটাকে কার্ডবোর্ড থেকে আলাদা করে নেওয়া হয়েছিল, তার পেছনে কিন্তু কাঠি দুটোকে গাম দিয়ে লাগিয়ে দেওয়া হলো। এই রকমভাবে ছোট ছোট শেপগুলোকে কার্ডবোর্ডের থেকে আলাদা করে নিয়ে আমরা কিন্তু জিনিসটা তৈরি করছি। কি করছি সেটা পুরোটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু আমরা দেখি সকলে। এইবার কার্ডবোর্ডের উপরে কিন্তু সাদা আর্ট পেপার কেটে গাম দিয়ে কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি। এই দেখো, এইভাবে কিন্তু কার্ডবোর্ডের যে শেপগুলো কেটে নিয়েছিলাম সেই শেপগুলোর উপরে সাদা আর্ট পেপার কেটে গাম দিয়ে লাগিয়ে নিলাম। এই যে এরকম দেখতে হলো। এগুলো হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনও কলকার মতো দুটো শেপ কিন্তু কার্ডবোর্ড থেকে বের করতে হবে। তো সেই জন্য কার্ডবোর্ডের উপরে পেন্সিল দিয়ে কলকার শেপটাকে এঁকে নিয়ে কাঁচির সাহায্যে আমরা সেই কলকার শেপটাকেও কিন্তু কেটে নিচ্ছিলাম। এতক্ষণে কি বন্ধুরা তোমরা কিছুটা বুঝতে পারলে যে এটা কি বানানো চলছে? যদি বুঝতে পেরে থাকো দ্রুত কমেন্টে সকলে জানাও, আর যদি না বুঝতে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখো যে বাড়িতে সেদিনকে এত কিছু আয়োজন করে কি বানানো চলছিল। তো এই দেখো বন্ধুরা, কলকার শেপটা মোটামুটি কাটা হয়ে এসেছে, আর একটু হলেই হয়ে যাবে। এরকম কিন্তু দুটো লাগবে, এরকম কলকার শেপ কিন্তু আমার সেদিনকে দুটো লেগেছিল। কার্ডবোর্ড থেকে বেশ সুন্দর করে মাপ করে করে জিনিসগুলোকে কেটে নিতে হচ্ছিল, না হলে কিন্তু একটু আইবড়ো খাবড়ো হয়ে গেলে দেখতে অতটা ভালো লাগবে না। যে কোনো জিনিসেই যত সূক্ষ্মতা বেশি হবে তত ভালো লাগে। এই যে সব শেপগুলো কাটার পরে আর্ট পেপার লাগানোর পর এরকম দেখতে হয়েছিল। এইবার আর্ট পেপারের উপরে আমরা যে ফেব্রিক কালারটা নিয়েছিলাম, নীল কালারটা, সেই ফেব্রিক নীল কালারটাকে তুলির সাহায্যে ভালো করে পূর্ণ করে নিচ্ছিলাম। প্রথমে এই বড় শেপটার উপরে পূর্ণ করে নেওয়া হলো। এরপর ছোট ছোট শেপগুলোর উপরেও অলরেডি কয়েকটা করা হয়ে গিয়েছিল, কয়েকটা বাকি ছিল। তো সবগুলোর উপরে কিন্তু নীল কালার, ফেব্রিক কালারটাও দেওয়া হয়েছে, প্লাস ওয়াটার কালারও দেওয়া হয়েছে। কোনোটায় ফেব্রিক করা হয়েছে, কোনোটায় ওয়াটার কালার করা হয়েছে। এইভাবে মিশিয়ে কিন্তু আমাদের মোট কথা শেপগুলোর উপরে প্রত্যেকটার উপরে নীল কালার দেওয়া হয়েছে। তোমরা তো আগের দুটো ভিডিও দেখেছো, তোমরা কি ওই ভিডিওগুলো দেখে এখনো পর্যন্ত আন্দাজ করতে পারছো যে এটা কি বানানো হচ্ছিল? চলো দেখে নিই। এরপরে এর উপরে সাদা কালার দিয়ে আমরা কিন্তু কলকা তৈরি করেছিলাম, রিবনগুলো লাগিয়ে নিয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, এটা তৈরি হয়েছিল সৃজার রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রামের জন্য গয়না, হার, মাথার মুকুট, হাতের চুড়ি, কানের টিকলি সব কিছু বানানো হয়েছিল কার্ডবোর্ডের উপরে কাগজ দিয়ে, রং দিয়ে, ফেব্রিক দিয়ে আর রিবন দিয়ে। কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে তোমরা জানিও। সকলকে অনেক ধন্যবাদ।